টু বোস অফ ইঞ্জিনিয়ার সবাইকে নতুন বছরের অভিনন্দন ও স্বাগতম। আশা করি তোমাদের সব ভালোই কাটবে। আজকে যে ভিডিওটা আমি নিব তা করছি আর কি তোমাদের জন্য। প্রথমে কি থাকবে হচ্ছে প্রথমে আমাদের জানুয়ারি মাসের 7 তারিখ থেকে অনেকগুলো ব্যাচ আরম্ভ হচ্ছে। কেউ কমেন্ট করেছে অনেকেই যে ব্যাচ সম্বন্ধে বলবেন, এই ব্যাপার নিয়ে আমাদের একটা ভিডিও প্রথমেই বলবো আর কি। তারপরে থাকবে হচ্ছে তোমরা কিভাবে নিজেকে প্রস্তুতি নেবে এই 2024 প্রথম থেকে আর কি। তারপরে মক টেস্টের ব্যাপারে বলবো, মক টেস্ট অ্যানালাইসিস, ঠিক আছে? এই নিয়ে টোটাল আমার একটা ভিডিও থাকবে আর কি। তা প্রথমে বলি হচ্ছে আমাদের বোস অফ ইঞ্জিনিয়ার্স শিয়ালদা সেন্টার, ওখানে একটাই সেন্টার, আমাদের কোনো ব্রাঞ্চ নেই। আমি থাকি হচ্ছে হলদিয়ায়, এখানে গভর্নমেন্ট সার্ভিস করি আমি রেলওয়ে। তা এখানে হলদিয়া বলতে পারো হেড অফিস হিসাবে। এখানে আমাদের সব কিছু মানে উইকলি যে ক্লাস হয় ওখানে, তার মানে পুরোপুরি কাঠামো এখানেই আর কি। এখান থেকে সব রেডি হয়ে যায়। বাকি টিচাররা সব নিয়ার সারাউন্ডিং কলকাতা ওনারা আসেন, এখান থেকেও যাই। তাই আমাদের ওখানে হচ্ছে সেন্টার শিয়ালদা সেন্টার, আর কোনো সেন্টার নেই। আর এখানে হয়তো আমি পড়াতাম, এখন বন্ধ আছে। আর অনলাইন ক্লাস সব স্যাররা নিজেদের বাড়ি থেকেই নেন আর কি, এই হচ্ছে ব্যাপার। তাই 7 তারিখ থেকে নতুন ব্যাচ আরম্ভ হচ্ছে। কী ব্যাচ আমরা দিতে পারবো তোমাদেরকে, কী আছে সেই ব্যাপারে আমি একটু তোমাদের বিস্তারিত বলি। দেখো, আমরা হচ্ছে যে এখন আমাদের প্রিপারেশন হবে দুটো রকম, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে, একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে, ঠিক আছে? আর অনেকে এলপি বলছো, এলপিরও ব্যাচ হবে, কিন্তু এলপি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। দেখো, যারা ডিপ্লোমা বিটেক আছো সবাই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে পারবে, এভরিথিং সবাই জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে পারবে, এবং সিভিলের যারা আছো তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার দিতে পারবে। কিন্তু এলপি হচ্ছে যারা ডিপ্লোমা বিটেক আছো সবাই কিন্তু এলপি দিতে পারবে না, যাদের চোখে প্রবলেম আছে, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ার দিতে পারবে, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই দিতে পারছো। তাহলে আমার প্রিপারেশনটা হবে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে, কম্বাইন্ড অ্যাজ এ এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, রিয়েলএ জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে ডিসিএল জুনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে আমি একটা যদি কম্বাইন্ড প্রিপারেশন করি, কম্বাইন্ড যদি ব্যাচ করি আর কি, তাহলে সেই জন্য আমাদের একটা ব্যাচ থাকছে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, হচ্ছে আরআরবি, এসএসসি, টিসিএল, কেএমসি, এটা সব কিছু কভার করবে। সেই জন্য আমাদের পড়তে হবে, যেহেতু এই আরআরবি, এসএসসি, টিসিএল এখানে নন টেকনিক্যাল দুটোই আছে। আর এই যে পিএসসি, কেএমসিতে ফুল টেকনিক্যাল, সেই জন্য আমাদের ব্যাচটা থাকবে টেকনিক্যাল, নন টেকনিক্যাল ক্লাস থাকবে টোটাল। টাইমিং হচ্ছে সানডে 10:30 থেকে 5টা পর্যন্ত আমাদের ক্লাস হয়, একদিনই ক্লাস হয়, সপ্তাহে একদিন আসতে হবে। একদিনে 4খানা ক্লাস, 1 ঘন্টা তোমার 20 মিনিটস করে ক্লাসের স্লট থাকে, 1.5 ঘন্টা, তাও 10 মিনিট ব্রেক দেওয়া থাকে। আর এর সঙ্গে থাকে 2খানা ক্লাস, হচ্ছে এই 4খানা ক্লাসের মধ্যে মূলত হচ্ছে যে 4খানা ক্লাসের মধ্যে মূলত হচ্ছে 3খানা হচ্ছে টেকনিক্যাল ক্লাস, একটা নন টেকনিক্যাল ক্লাস, ঠিক আছে? হয়ে গেল। এরপরে এর সঙ্গে থাকছে 2খানা অনলাইন ক্লাস। অনলাইনটা হচ্ছে আমরা ফ্রি ক্লাস বলে থাকি, আগে দেওয়া হতো না, স্টুডেন্টের স্বার্থের জন্য, নন টেকনিক্যাল বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে। ফ্রি ক্লাসটা আমরা বলে রাখি এই কারণে, এটা হয়তো তোমরা একদম মানে অনেকেই ধরো স্যার একটু নেই, বাইরে গেছে, হয়তো দিতে পারলাম না, কিংবা কোনো সপ্তাহে একটা হলো, সেই জন্য এটা আমরা ফ্রি ক্লাস বলে রাখি। যদি বলি এটা এর সাথে পুরো মানে কোর্সের মধ্যে আছে, তাহলে তোমরা মানে এই ব্যাপারটা নিয়েই স্যার আমাদের প্রাপ্য, আপনি দিচ্ছেন না কেন, এইরকম একটা অনেক অজুহাত খাড়া করে। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, আমরা তোমাদের ভালোর জন্যই করেছি। হয়তো স্যারের কোনো কারণে প্রবলেম হতেই পারে, নেটওয়ার্ক প্রবলেম কিংবা কোনো কিছু আউট স্টেশন, তখন স্যার হয়তো ক্লাস নিতে পারে না, কিন্তু ম্যাক্সিমাম দিন ক্লাস হয়। এই তো এই সপ্তাহ রুটিন তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের ব্যাচ। এই জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে যারা বেসিক থেকে শুরু করবে, একদম বেসিক। হয়তো অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার এখানে কি বেসিক থেকে পড়ানো হয়? জিজ্ঞেস করো যে স্যার কোভিডে অনেক সময় আমরা পাস করেছি, অনেক কিছু বুঝতে পারি। একদম জিরো থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস হয়। এখানে 10 মাসের কোর্স, সব রকম পরীক্ষা কভার করবে। যারা প্রথম থেকে শুরু করছো, ধরো জানুয়ারি মাস থেকে শুরু করছো, আমি কম্পিটিশন লাইনে আসবো, কিংবা যারা ফাইনাল ইয়ার ডিপ্লোমা বিটেক আছো, সিভিল একটা মেকানিক্যাল, তোমাদের কম্পিটিশন পরীক্ষার জন্য কাজে লাগবে 1 বছর পর। সেই সঙ্গে কী কাজে লাগবে দেবে, ক্যাম্পাস ইন্টারভিউতে এখন কী করছেন, প্রথমে 2-3খানা কলেজের ছেলেকে কল করে একটা সেন্ট্রাল ক্যাম্পাসিং করছে। সেন্ট্রাল ক্যাম্পাসিং করলে ওখানে একটা ছাঁটাই করার জন্য রিটেন এক্সাম নেই, তাতে থাকে কিছু রিজনিং থাকলো, ম্যাথ থাকলো, টেকনিক্যাল
কোশ্চেন থাকলো, ও ছাঁটাই করে দিল। তারপরে ওখান থেকে ধরো 3খানা কলেজ থেকে 20 জনকে কল করলো, সেখানে হেড অফিসে গিয়ে ইন্টারভিউ দিল। তাই এইগুলোকে ক্লিয়ার করার জন্য এইখান থেকে তোমরা মানে সাফল্য লাভের জন্য তোমরা এই কোর্সটা খুব ভালো, কম্বাইন কোর্সটা, যেটা টেকনিক্যাল নন টেকনিক্যাল আছে, খুব ভালো জিনিস। আর দেখো একটা জিনিস তো হচ্ছে বেসটা ক্লিয়ার করতে ভালো, যে পাস করে গেলাম তারপরে ইন্টারভিউ আছে। আমরা তো ইন্টারভিউ ক্লাস নিচ্ছি, অনেক ছেলেপেলে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু বেসিক জিনিস অনেক সময় ক্লিয়ার নেই, একদম ইন্টারভিউ দিতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। তাই বেসিক জিনিসটা তোমাকে ক্লিয়ার করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ব্যাচ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যাচ আমি বলি যারা বেসিক লেভেল থেকে পড়ছো তাদের জন্য নয়, যারা অ্যাডভান্স ধরো অনেকটা প্রিপারেশন হয়ে আছে, যারা ধরো যাদের কনফার্ম জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে সিভিলে, মোটামুটি 140-150 পেয়ে গেছো, হ্যাঁ, তারা তোমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন নাও। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কবে বার হবে, কবে বার হচ্ছে বলুন, ওই প্রশ্নটা আমাকে করার দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি প্রিপারেশান নিবে তোমার সেফ পয়েন্টে থাকার জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ার যদি হয়ে গেছে প্রিপারেশান, তুমি পেয়ে যাবে চাকরি। ধরো 150, 160, 140, 130 আছে, ইন্টারভিউ ভালো দিলে তো তোমার একটা প্রিপারেশান লেভেলে আছো, চলে আসবে। তাহলে তুমি কি আর ওই জুনিয়র ইঞ্জিনিয়ার পড়ে থাকবে? যদি বিটেক থাকে তুমি অতি অবশ্যই, তুমি যখন বিটেক পড়েছো তোমার টার্গেট থাকবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বার হোক না হোক পরে, তুমি আগে তো রেডি তো হও। এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে আমরা দিচ্ছি আর কি, মানে প্রিপারেশন করাচ্ছি, তোমার বেসিক অফ গেটের এখান থেকে অনেকে আমাদের লাস্ট ইয়ারে ছেলেমেয়েরা গেট কোয়ালিফাইড করে এমটেকে ভর্তি হয়েছে। তোমরা যদি কেউ বেসিক থেকে যদি পড়তে চাও, গেটের বেসিক থেকে যদি পড়তে চাও, অবশ্যই আমাদের সিভিলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই কোর্সটা নাও। এখানেও অনলি টেকনিক্যাল ক্লাস হবে, এখানেও অনলি টেকনিক্যাল ক্লাস। আমাদের 4খানা করে ক্লাস হচ্ছে ফুল টেকনিক্যাল সিভিলের, ঠিক আছে। এটা কোর্স ডিউরেশন হচ্ছে 6 থেকে 7 মান্থ, টোটাল 100খানা ক্লাসের কন্ট্যাক্ট, একটা প্যাকেজ সিস্টেম আর কি। পুরো 10:30 থেকে 5টা পর্যন্ত 4খানা টেকনিক্যাল ক্লাস হবে এবং মক টেস্ট নিয়ে হবে এর মধ্যে। অনলি টেকনিক্যাল 6 থেকে 100খানা ক্লাস হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়েছো অলরেডি, আমরা আগস্ট মাস থেকে একটা ব্যাচ, 2খানা ব্যাচ, সেপ্টেম্বরে আবার একটা ব্যাচ, হ্যাঁ, অনলাইনে একটা ব্যাচ, অলরেডি 4খানা ব্যাচ প্রায় শেষের দিকে। তাই আমরা আবার নতুন আরম্ভ করছি একটা ব্যাচ পিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, হচ্ছে মক ইন্টারভিউ। যারা ইন্টারভিউ এখনও প্র্যাকটিস শুরু করনি কিংবা ভালো নাম্বার পেয়েছো, যে মনে হচ্ছে ট্রেনিং নিলে দরকার, তারা 7 তারিখ থেকে আমাদের 10:30 থেকে ক্লাস শুরু হচ্ছে ইন্টারভিউ। এই কোর্সটা হচ্ছে 3 মাসের কোর্স। আমাদের ক্লাস টাইমিং হচ্ছে 10:30 থেকে 3:30 পর্যন্ত, মানে 3খানা করে ক্লাস হবে। ডিউরেশন হচ্ছে 3 মান্থ। এই হচ্ছে আমাদের অনলাইন কোর্স। আর তোমার এই যে জুনিয়র পিএসসি মক ইন্টারভিউ ক্লাসও 7 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে চাও তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও। অলরেডি 20 জন, 30-35 জনের মধ্যে 20 জন অলরেডি সিট বুকিং করে ফেলেছে আর কি। আমাদের সামনের রোববার থেকে শুরু হচ্ছে মক ইন্টারভিউ যে ক্লাসটা আর কি। আর এই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। আর সেই সঙ্গে বলি, আমরা আরম্ভ করলাম এই কারণে, রিসেন্টলি শোনা যাচ্ছে, আমি একদম পুরো 100% সত্য নয়, খুব শীঘ্রই কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, এন্ড অফ দ্য জানুয়ারি অর ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে। মার্চ মাস থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ঠিক আছে। এটা গেসিং করে আমি শুনে বলছি, আমি কোনো এই নয় যে একদম পিএসসির অফিস থেকে শুনে এসেছি কিংবা কিছু হ্যানত্যান নয়। মোটামুটি একটা খবর আমরা 2-5 জনকে জিজ্ঞেস করে আমরা এটা ডিসিশান যে আমাদের মোটামুটি এন্ড অফ দ্য জানুয়ারি আর ফেব্রুয়ারির মধ্যে রিটিন যারা কোয়ালিফাই করবে, মার্চ মাস থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এ হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ চলে গেল। তাহলে অফলাইন ব্যাচ হচ্ছে আমাদের একটা জুনিয়র, আমরা বেসিক থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে পড়বো। তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটা ব্যাচ, তারপর দেন হচ্ছে এর জন্য একটা ব্যাচ, ওই পিএসসি মক ইন্টারভিউ সিভিলের জন্য ব্যাচ। এবার চলে যাবো আমরা অনলাইন ব্যাচে। অনলাইন ব্যাচগুলোর কথা বলি আমি। অনলাইন হচ্ছে আমাদের শুরু হচ্ছে ইন দ্য মিন টাইম এই জানুয়ারি মাসে এন্ডের দিকে, মাঝামাঝির দিকে। অলরেডি অনেকে বুকিং করেছো, তোমরা ফিস দিয়েছো, বুকিং করেছো, নাম লিখিয়েছো। আর কিছু স্টুডেন্ট হয়ে গেলে আমি আরম্ভ করে দেবো। সিভিল ইলেকট্রিক্যাল এই মান্থে হচ্ছে, মেকানিক্যালটা জাস্ট পরে হবে, পরে একটা ভিডিও দিয়ে দেবো। এখানে কম্বাইন ওই সেম আরআরবি, এসএসসি, টিসিএল, কেএমসি, পিএসসির জন্য রাত্রিবেলায় টাইম হচ্ছে 8টা 15 থেকে 9টা 45 পর্যন্ত টাইম। গুগল মিটে ক্লাস হবে, নো রেকর্ডেড ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাস হবে। আর উইকলি হচ্ছে 5 ডেজ, 3 ডেজ টেকনিক্যাল
আর হচ্ছে 2 দিন হচ্ছে নন টেকনিক্যাল। টোটাল ক্লাস হচ্ছে তোমার এখানে হচ্ছে 100খানা ক্লাস পাবে, 70খানা টেকনিক্যাল, 30খানা নন টেকনিক্যাল। এই হচ্ছে আমাদের অনলাইন ক্লাস রুটিন দিয়ে দেওয়া হবে, সোমবারের দিকে রুটিন দেওয়া হবে, মঙ্গলবার থেকে শুরু হবে, মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি এইভাবে ক্লাস চলতে থাকবে অনলাইনে। এ হচ্ছে চলে গেল একটা কম্বাইন্ড ব্যাচ। আর এলপির যে ব্যাচ আছে, এলপি অনেকে ডিমান্ড আছে অনলাইনের জন্য, অনলাইন ব্যাচ শুরু করছি আমরা জানুয়ারি এন্ডের দিকে। তোমরা বুকিং করো, সিট বুকিং করো। যে কোনো জায়গায় আমরা একটা ব্যাচে অনলাইনে ওই 30 থেকে 35 জনের বেশি পড়াই না, ম্যাক্সিমাম 40 জন আর কি, ঠিক আছে? সেই হিসাবে তোমরা সিটগুলো বুকিং করে ফেলবে যদি নেওয়ার ইচ্ছা থাকে। এখানে এলপির জন্য আমরা 6 থেকে 6 মান্থের সেম টাইমিং ওই 8টা 15 থেকে এখানে পড়ানো হবে, টেকনিক্যাল পড়ানো হবে, নন টেকনিক্যাল পড়ানো হবে। টেকনিক্যালটা কম হবে, নন টেকনিক্যালটা বেশি হবে। এই ডিটেলস ভিডিওটা এলপির ব্যাপারে আমি কিছু বলছি না, এলপির ব্যাপারে ডিটেলস ভিডিও কোন সাবজেক্ট পড়ানো হবে, কী ব্যাপার স্যাপার আগের ভিডিও আছে, তোমরা ডিটেলস দেখে নেবে। এবার চলে আসবো তুমি মক টেস্টের যে আমাদের সিরিজ, অনেকে বল মক টেস্ট দেওয়া হবে কি হবে না, কি ব্যাপার স্যাপার। আমরা ফেব্রুয়ারি মাস থেকে মক টেস্ট নিয়ে আসছি, আমাদের সেন্টারে শুরু হয়ে যাবে মক টেস্ট। 100 নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার বেস, আরআরবি, এসএসসি, কেএমসি, কেপিএসসি বেসের টিসিএল ডিসিএল লেখা হয়নি, ওই বেসে মক টেস্ট হবে। এখানে পুরো ফুল টেকনিক্যাল থাকবে 100 নম্বর ওই বেস। আর যেদিন টিসিএল ডিসিএল হবে সেদিন হচ্ছে 50 নম্বর টেকনিক্যাল, 50 নম্বর নন টেকনিক্যাল, এইভাবে মক টেস্ট হবে। আর হচ্ছে প্রত্যেক উইকই হবে আর কি। আমরা একটা তোমরা রেজিস্ট্রেশন করবে, আমরা তোমাদের সেভাবে রুটিনটা দিয়ে দেবো আর কি। আর 100 নম্বরে ধরো 2 সপ্তাহ মাসে 3খানা যদি টেস্ট নিই, মক টেস্ট হয়, 2 সপ্তাহ টেকনিক্যাল হলো, 1 সপ্তাহ নন টেকনিক্যাল হলো, 1 সপ্তাহ নন টেকনিক্যাল হলো, কিংবা 2টো নন টেকনিক্যাল 2টো টেকনিক্যাল, এরকম হতে পারে। তার মধ্যে 100 নম্বর নন টেকনিক্যাল 1 সপ্তাহ হচ্ছে আরআরবি সিবিডি 2, আর 1 সপ্তাহ এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে তোমার সব কিছু কভার হয়ে যাবে দেখো। আর টিসিএল ডিসিএল নিলে ওখানে ইংলিশ ঢুকে যাচ্ছে। তো এই করে আমরা মক টেস্ট দেবো। মক টেস্ট কেন দেবো? মক টেস্ট হচ্ছে তোমরা 100 নম্বর মক টেস্ট, যারা নিউ আছো, একদম ফ্রেশার আছো, তা তোমরা 100 নম্বরের মক টেস্ট দিবে না। 100 নম্বর মক টেস্ট দিলে দেখা যাবে তোমরা 10খানা 12খানা, কিছু খারাপভাবে নেবে না, হয়তো এইরকম ঘটনা ঘটে, 8খানা 10খানা 12খানা পারছো, স্বাভাবিক ব্যাপার। আমিও যখন শুরু করেছিলাম আমারও সেম কেস হয়েছিল। আস্তে 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 ওটা বেটার পারফরমেন্সের দিকে যাবে। সেই জন্য তোমরা যারা নতুন শুরু করবে, তোমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দাও। ধরো সয়েল পড়ানো হচ্ছে, সয়েল মেকানিক্সের 20 নম্বর 25 নম্বর, ধরো সার্কিট থিওরি পড়ানো হচ্ছে ওর ওপরে, ধরো মেশিন টুলস মেকানিক্যালে পড়ানো হচ্ছে ওর ওপরে, থার্মোডাইনামিক্স পড়ানো হচ্ছে। এইভাবে নিজেকে সাবজেক্টটা তৈরি করো। সাবজেক্ট যখন দেখবে 50% হয়ে যাবে, 50% হয়নি, কোনো অসুবিধা নাই, তখন থেকে তুমি কিন্তু 100 মক টেস্ট দিতে শুরু করো টাইম ধরে। এতে কি হবে, তোমার ওই সেম কোশ্চেনগুলো আবার তুমি যখন একটা জায়গায় পাবে, তখন তোমার ওখানে একটা আই সেটিং, পেজ সেটিং হয়েছিল, এখানে কি হবে, অন্য জায়গায় পেলে মনে হবে একটা কনফিউশন থাকবে। ওই কনফিউশনটা তোমার দূর করার জন্য মক টেস্ট দেওয়া দরকার আছে, টাইম ম্যানেজমেন্ট করার জন্য মক টেস্ট দরকার আছে, এরর কারেকশন করার জন্য মক টেস্ট দরকার আছে। তারপর দুটো কোশ্চেনের মধ্যে কনফিউশন হচ্ছে, 2টো বাদ চলে গেছে, তার জন্য মক টেস্ট দরকার আছে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমাদের মক টেস্টটা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে। তোমরা ডিটেলস নিয়ে ফোন করবে, আমি বলে দেবো মক টেস্টের ব্যাপারে, অফলাইন কিন্তু, অনলাইন নয়। আর হচ্ছে মক টেস্ট যারা আমাদের কাছে আসবে না কিংবা বাড়িতে করবে, তারা কীভাবে প্রিপারেশন নেবে? ধরো মক টেস্ট দিলে আমাদের এখানে স্যাররা ডিসকাশন করবে, যাই হোক না, টেকনিক্যাল নন টেকনিক্যাল যাই দিবে, 100 নম্বর পুরো কোশ্চেন ডিসকাশন করবেন স্যাররা, 2 ঘন্টা ধরে ক্লাস হবে। এরপরে মক টেস্ট তুমি বাড়িতে দিলে, তো বাড়িতে দিলে মক টেস্ট দিয়ে নিলে, দেওয়ার পর তুমি অ্যান্সারটা মিলিয়ে নিলে, অ্যান্সারটা মিলিয়ে তুমি 15 পেয়েছো, 20 পেয়েছো, 30 পেয়েছো, 60 পেয়েছো, 70 পেয়েছো লিখে নিলে। একটা মক টেস্ট তুমি একটা অ্যানালাইসিস, একটা তুমি হচ্ছে রিপোর্ট কার্ড করলে, পার উইকে কোন মক টেস্ট তুমি দিয়ে দিলে, তোমার গ্রাফটা কোন দিকে আছে দেখে নিলে। এবার অ্যানালাইসিসের জন্য খাতা 2খানা হবে, একটা টেকনিক্যাল খাতা হবে, একটা নন টেকনিক্যাল হবে। 1 নম্বর কোশ্চেন একদম রাইট, মানে তুমি আজকে পাচ্ছ, কালকে পাচ্ছ, চাকরি পাওয়ার পরও পাচ্ছ, ওটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একদম গ্রিন কালি করে দিলে। তারপরে তুমি একটু মোটামুটি কনফিউশন হচ্ছে 2টো কোশ্চেনের মধ্যে, ওইটাকে কী করলে তুমি ইয়েলো মারলে, আর যেটা একদম পাচ্ছ না রেড মারলে। রেড মেরে তুমি এনবি বিশেষ তুমি ওখানে কী করলে, তুমি গুগল মোবাইলটাকে কিন্তু রেখে দেবে, বাইরে রেখে দেবে, মোবাইলে কোনো সাহায্য নেবে না, গুগলের সাহায্য। তুমি বই, কোনো শেয়ার, কোনো দাদা, কোনো বন্ধু, জুনিয়র হতে পারে, তুই ফোন করে দেখে টেখে, টাইম লাগুক 2-3 দিন টাইম, ভালো করে কনফিউশন দূর করে তুমি ওই কোয়েশ্চেনটার এখানে অ্যানালাইসিস রেডি করলে।
একটা মক টেস্টের পেছনে তোমার তারপর 2 থেকে 3 দিন, কিন্তু তোমার যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে তোমার এইখানে কিন্তু ওগুলো ঢুকে যাবে। এইভাবে তৈরি করতে করতে থাকলে কতগুলো হবে। মক টেস্ট দিলে আর একটা সুবিধা হয় কি, তুমি একটা চ্যাপ্টার থরলি পড়ে গেছো, ধরো সয়েল মেকানিক্স পড়ে গেছো কিংবা ধরো সম পড়ে গেছো, মক টেস্ট দিলে দেখাবে ওখানে এই কোশ্চেন ঢুকে আছে, ওইটা একটু পড়া হয়নি ভালো করে, মানে রিক্যাপ মানে ব্যাক করে আসা, এই ব্যাপারটা অনেক সময় হয় যে আমার এইটা বাদ গেছে, এটা পড়তে হবে। তাই সর্বোপরি মক টেস্টের উপরে তোমরা জোর দাও যাদের বেসিক প্রিপারেশন হয়ে গেছে, আর যাদের প্রিপারেশন হয়নি তোমরা বেস থেকে শুরু করো। কারণ হচ্ছে দিনকাল খুব মানে এমন আসছে, কম্পিটিশান প্রচুর আসছে, মোকাবেলা তোমাকেই করতে হবে, তোমার মোকাবেলা তোমাকেই করতে হবে। জানবে যে প্রত্যেকটা এক্সামে মানে যেগুলো হিউজ সিট থাকে 50খানা 100খানা 2খানা, জানবে যে 50খানা সিট আছে, আর যেগুলো কম সিট থাকে যে একটা সিট আছে সেটা আমার জন্য। তুমি সেইভাবে নিজেকে তৈরি করো। কে কী বলছে, কী বলছে না বলছে, কে কোন দাদা বলছে, আমি কি বলছি, এইসব মানে তুমি সব একদম ভালো করে নিজের মতো করে তৈরি করে, নোট নিজের মতো তৈরি করে ফেলো। আর আমাদের সেন্টারে তৈরি মানে সেইভাবেই তৈরি করা হচ্ছে। আমরা যে কোনো সময় দেখবে সাকসেস স্টোরি হোক কিংবা সাকসেস আমরা পেজ বার করে দেখবে সেখানে ফোন নাম্বার নাম থাকে, তুমি যে কোনো স্টুডেন্টকে তুমি ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো যে আমাদের সেন্টারে দাদা কেমন পড়ানো হয়। তুমি বলবো না যে এই ছেলেটাকে ওই ছেলেটা, তুমি যে কোনো ছেলেকে ফোন নাম্বার দেওয়া থাকে, খালি মেয়েদের ফোন নাম্বার দেওয়া থাকে না। তোমরা ভেবো না যে মেয়েগুলো ফলস পেয়েছে, তা নয়। হ্যাঁ, মেয়ে যারা মেয়ে দিয়েছি কেন, তোমরা বুঝতে পারছো আমাদের একটা সেফটি প্রাইভেসি বলে একটা জিনিস থাকে আর কি। তাই তুমি যে কোনো কাউকে, এই তো কেএমসির হয়ে গেল, এই তো রেলের আমি সাকসেস স্টোরি বার করব, তোমরা দূর থেকে না লাফিয়ে নাচা মানে এই করে তোমরা একবার সেন্টারে আসো, তোমার প্রবলেম কী আছে বলো, স্যারদের সঙ্গে ডিসকাশন করো, আমরা আছি তোমার হেল্পের জন্য। আর পড়াশোনা করো, মোটামুটি পড়াশোনা ছাড়া কোনো তোমার কিচ্ছু থাকবে না, কোনো রকম কিছু তুমি যেটাকে ভাবছো আজকে খুব আপন আমার কাছের, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে পড়বে। তো ওই বাবা মাই তোমার পাশে থাকবে চিরদিনই, এটাই আমার অ্যাডভাইস। পড়াশোনা ছাড়া তোমার কোনো কাজ হবে না, পড়াশোনা করো। এখনকার পড়াশোনা হবে টোটাল যে আওয়ার্সটা পাচ্ছ, তো 10 ঘন্টা পাচ্ছ, 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা টেকনিক্যাল, 4 ঘন্টা নন টেকনিক্যাল, 60% 40%। নন টেকনিক্যালের মধ্যে তুমি, আমার অ্যাডভাইস হচ্ছে জিকের পেছনে টাইম নষ্ট করে একদম লাভ নেই। একদম আমার মতামত, আমি চাকরি পেয়েছি সেইভাবে, একদম ভালো ম্যাথ, জিআই একটা যেমন বাদ না যায়, 100% যেমন তুমি করে আসতে পারো, 100%। জিএসসি 80% যেন করে আসতে পারো, ঠিক আছে। এইটার সঙ্গে যখন পরীক্ষা থাকবে তার আগে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এটা করে যাবে, আর ট্রেডিশনাল কিছু জিকে আছে সেগুলো মুখস্থ করে নেবে। জিকের পেছনে কোনো রকম টাইম নষ্ট না করে এইগুলোর পেছনে টাইম করো। আর ডিসিএলের জন্য হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এই ডিসের জন্য ইংলিশ পড়ো, এ হচ্ছে ব্যাপার। আর আশা করি তোমাদের সাকসেস খুব অনিবার্য হয়ে যাবে। তুমি নিজে যদি কঠোর পরিশ্রম করো সততার সঙ্গে, কে কী করছে দেখে লাভ নেই, তুমি তোমার মতো তৈরি করো। আর যে কোনো হেল্পের জন্য আমরা আছি, আমাদের আছি বলতে আমি একাছি নয়, আমাদের পুরো একটা সিরিজ আছে, মোটামুটি 3খানা ডিপার্টমেন্টে 3 4 12 গেস্ট লেকচারার 3 জন, মানে 17 প্রায় 20 জন আমরা টিম আছি একটা, আমাদের সোসাইটি 20 জনের টিম। যে কোনো হেল্পের জন্য যে কোনো সময় আমরা আছি, তোমরা একবার দেখে যাও যে আমাদের ভিতরে কি আছে। আমরা ওই বাইরে একদম ঢোলঢাক ফিটাই না, তোমরা আসো সেন্টারে, সেন্টারে আসলে বুঝতে পারবে এখানে কি পড়া হয়, কী ব্যাপার স্যাপার। আর আমাদের যে কোনো ইন্টারভিউ গাইডেন্সও দেওয়া হচ্ছে আর কি। পিএসসি হচ্ছে, আদার্স এক্সামগুলো লেকচারারও দিয়েছিলাম আমরা, যখন পিএসসি লেকচারার যখন বার হয় তখনও দিয়েছিলাম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বার হয়েছিল তখন দিয়েছিলাম। তাই সর্বোপরি সব রকমই হেল্প পাবে। আর কোনো ভ্যাকান্সি 5টা 10টা কম বার হচ্ছে, বেশি কবে বার হবে ওই আশায় না থাকে। আর তোমরা যারা নতুন শুরু করছো যে আমি কবে রেল বার হবে, কবে ডিসিএল বার হবে, টিসিএল বার হবে, একদম দরকার নেই। তুমি ভেবে না এখন না বার হলেই ভালো, 6 মাস ভালো করে নিজেকে তৈরি করে ফেলি আর কি, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগা থাকে, তোমাদের নেক্সট ভিডিও কি দরকার, আর আমাদের নেক্সট মান্থ থেকে মানে নেক্সট উইক থেকে আমাদের তোমাদের ইউটিউবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের ভিডিও আপলোড হবে। হ্যাঁ, তোমরা কোন ধরনের মানে কোন সাবজেক্টের ভিডিও, কী রকম ভিডিও হলে একটু ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করো প্লিজ। ওকে, গুড নাইট।